বিসমিল্লাহির রহমানির রহিম। মানবজাতির শ্রেষ্ঠ পথপ্রদর্শক প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় মদিনায় হিজরতের মাধ্যমে। মক্কার কঠিন নির্যাতন ও সীমাহীন কষ্ট সহ্য করার পর আল্লাহর নির্দেশে তিনি মদিনায় আগমন করেন। এই হিজরত ছিল না শুধু একটি যাত্রা, বরং এটি ছিল একটি নতুন সমাজ, নতুন সভ্যতা এবং শান্তির ভিত্তি স্থাপনের সূচনা। মদিনায় পৌঁছে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কাজটি করেন তা হল একটি মসজিদ নির্মাণ, মসজিদে নববী। এই মসজিদ ছিল শুধুই ইবাদতের স্থান নয়, এটি ছিল শিক্ষা কেন্দ্র, সমাজ পরিচালনার স্থান এবং ন্যায় বিচারের কেন্দ্র। এরপর তিনি প্রতিষ্ঠা করেন ভ্রাতৃত্বের এক অনন্য উদাহরণ। মুহাজির ও আনসারদের মধ্যে এমন ভালোবাসা সৃষ্টি করেন যেখানে তারা একে অপরকে নিজের পরিবারের মতো গ্রহণ করেন। তারা নিজেদের সম্পদ, ঘরবাড়ি, এমনকি জীবনের সুখ দুঃখও ভাগ করে নিতেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি সংবিধান প্রণয়ন করেন, যা ইতিহাসে মদিনার সনদ নামে পরিচিত। এই সনদে সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা হয়। মাদানী জীবনে মুসলমানদের নানা পরীক্ষার সম্মুখীন হতে হয়। বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ এবং খন্দকের যুদ্ধ, প্রতিটি ছিল ঈমান ও ধৈর্যের কঠিন পরীক্ষা। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় শান্তিকেই প্রাধান্য দিয়েছেন। হুদাইবিয়ার সন্ধি ছিল তার এক উজ্জ্বল উদাহরণ, যা পরবর্তীতে ইসলামের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শুধু একজন নেতা নন, তিনি ছিলেন দয়ার সাগর, একজন আদর্শ শিক্ষক এবং উত্তম চরিত্রের অধিকারী। তিনি শিশুদের ভালোবাসতেন, নারীদের সম্মান করতেন এবং গরিব দুঃখীদের পাশে দাঁড়াতেন। অবশেষে আসে মক্কা বিজয়ের সেই ঐতিহাসিক মুহূর্ত, যেখানে প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তিনি ঘোষণা করেন সাধারণ ক্ষমা। তিনি বলেন, আজ তোমাদের উপর কোনো দোষারোপ নেই। এটি ছিল মানবতার ইতিহাসে ক্ষমার এক অনন্য দৃষ্টান্ত। মাদানী জীবনের শেষ পর্যায়ে ইসলাম ছড়িয়ে পড়ে আরব জুড়ে। আনন্দ দলে মানুষ ইসলামের শান্তির বার্তা গ্রহণ করতে থাকে। বিদায় হজে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির জন্য রেখে যান এক মহামূল্যবান শিক্ষা। সব মানুষ সমান, কেউ কারো চেয়ে শ্রেষ্ঠ নয়। শুধুমাত্র তাকওয়াই মানুষের মর্যাদার মাপকাঠি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন আমাদের শেখায় কিভাবে একটি সমাজে শান্তি, ন্যায় ও ভালোবাসা প্রতিষ্ঠা করা যায়। যদি আমরা তার আদর্শ অনুসরণ করি, তবে আমাদের জীবন হয়ে উঠবে আলোকিত এবং সফল। আল্লাহ আমাদের সবাইকে সেই পথে চলার তৌফিক দান করুন। আমিন।